গত এক মাস আগে দেশের প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী দেশ জুড়ে 100টিরও বেশি অমৃত ভারত রেল স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। যাত্রীদের সুবিধার এবং সুরক্ষার কথা মাথায় রেখেই অত্যাধুনিক ব্যবস্থা নিয়ে পানাগড় অমৃত ভারত রেল স্টেশনের উদ্বোধন করা হয়। এদিকে উদ্বোধনের এক মাস যেতে না যেতেই রেল দপ্তরের অব্যবস্থার ছবি ধরা পড়ল। একদিকে যখন রেল দপ্তর দাবি করছে তারা যাত্রীদের জন্য সব রকম সুবিধার আয়োজন করে রেখেছেন, তখন সেই স্টেশনে ঢোকার রাস্তা পুরোটাই প্রায় জলমগ্ন। কোথাও কোথাও এত বড়ই গর্ত যে যাত্রীদের ছাড়তে এসে বাইক নিয়ে যাত্রী সহ সেই জলেই পড়ছে পরিবারের সদস্যরা। বিপজ্জনক হয়ে উঠেছে টোটো চালকদের ক্ষেত্রেও। স্থানীয় বাসিন্দা এবং যাত্রীদের অভিযোগ, যদি জল পার করে স্টেশনে ঢুকতে হয় তাহলে কিসের এত ব্যবস্থা। গোটা রাস্তা বেহাল হয়ে পড়ে থাকার পাশাপাশি বেশ কয়েক জায়গায় জলাশয়ের সৃষ্টি হয়েছে। সেই জল নিষ্কাশনের কোনো রকম উদ্যোগ নেই রেল দপ্তরের বলে অভিযোগ। জানা গিয়েছে পানাগড় স্টেশন লাগোয়া যে রাস্তাটি রয়েছে সেটি রেল দপ্তরের অধীনে রয়েছে। সেই রাস্তা দিয়ে প্রতিদিনই কয়েকশো বালি বোঝাই ডাম্পার ও লরি পারাপার করে। নিত্যদিন ভারী যান চলাচল করার ফলে রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, আর তার ওপর বৃষ্টি হলেই সেই গর্তে জল জমে আরও বিপজ্জনক হয়ে উঠছে যাত্রীদের জন্য, যাকে নিয়ে রেলের কোনো মাথা ব্যথা নেই বলে অভিযোগ। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস জানিয়েছেন, রেল দপ্তর পানাগড় স্টেশনকে অমৃত ভারত স্টেশন করেছে, সেটা খুব ভালো কথা, কিন্তু মানুষ সেই স্টেশনে পৌঁছতে গিয়ে বিপাকে পড়ছেন। ওই রাস্তা দিয়ে রেল যাত্রীরা ছাড়াও বহু মানুষ যাতায়াত করেন, তারা নিত্যদিন সমস্যায় পড়ছেন। আরও ভয়ানক হয়ে গেছে ওই রাস্তা দিয়ে বালি বোঝাই ভারী যানবাহন চলাচলের ফলে। যদিও ঘন ঘন আসানসোল রেল ডিভিশনের ডিআরএম পানাগড় স্টেশনে পরিদর্শনে আসলেও রেলের পানাগড়ের আধিকারিকরা তাকে ওই রাস্তা কেন দেখান না সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন, স্টেশনের উত্তর দিক হোক বা দক্ষিণ দিক, সব দিকে যাত্রীদের জন্য স্টেশনে প্রবেশের রাস্তাগুলি ঠিকঠাক থাকলে কোনো রকম দুর্ঘটনা ঘটে না। তিনি বলেন, মাঝে মধ্যেই রাস্তা মেরামত হয় দেখা যায়, কিন্তু ফের কয়েকদিনের মধ্যে আবার বেহাল হয়ে পড়ে। রাস্তা তৈরির জন্য যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয় সেগুলি সম্ভবত নিম্নমানের হয় বলে তার অনুমান, যার কারণে সম্ভবত ডিআরএমকে ওই রাস্তা পানাগড়ের আধিকারিকরা দেখান না। এখন দেখার বিষয় রেল দপ্তরের এই বিষয়ে কবে ঘুম ভাঙবে, নাকি অমৃত ভারত স্টেশন নামমাত্র থেকে যাবে। देखिए ना, इसके लेकर के कितना कंप्लेंट किया डीआरएम को, फेआरएम को, ये किया, लेकिन अभी तक कहाँ कोई एक्शन ले रहा है। इसी तरह चल रहा है। क्या असुविधा हो रहा है इससे? इससे बच्चा बुच्चू गिर जाता है सवेरे से, बहुत माना बच्चा को इतना तकलीफ होता है जाने में, साइकिल बाइक लेकर के कितना आदमी गिर गया है यहाँ पर। बच्चा को लेकर के बहुत बार ये हुआ, कहाँ कुछ होता है, कुछ होता नहीं है। कुछ नहीं। किस तरह बनाइए? देखिए ना क्या है, क्या नहीं। क्या नाम आपका? मेरा नाम हराधन पासवान। আচ্ছা, এটা অনেক দিন ধরে এটা অমৃত ভারত একটা নতুন প্রকল্প হলো, তারপরেও এরকম? তার আগের থেকে হ্যাঁ, এটা বানায় নাই? না, ও, মাঝে মাঝে ছাই ফেলছে, হচ্ছে খালি ছাই ফেলে দিয়ে চলে যায়।
ছাই ফেলে দিয়ে যায় দিয়ে আবার ওই আর কতটা আতঙ্ক এই গর্ত নিয়ে যে বাচ্চারা স্কুলে যাচ্ছে যে এখান থেকে যাওয়া আসা করছে, কেউ সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, কেউ বাইক নিয়ে পড়ে যাচ্ছে, তাই হতেই থাকছে এগুলো। সব সময় না? কি নাম আপনার? ইন্দ্রজিৎ। স্টেশনে কাজ করেছে? এটা তো স্টেশনের এরিয়া। হ্যাঁ, এরিয়া ওরি। এটা কাজ হয় না? এটা তো দীর্ঘদিনের সমস্যা। আমি প্রায় সময় দেখছি যে এখানে বড় বড় ট্রাক পার হচ্ছে, তার জন্য খালাকন্দ ভর্তি হয়ে যাচ্ছে। এবং অমৃত ভারত স্টেশন যেমন হয়েছে সেটা সত্যি ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে যাত্রীদের সুরক্ষাটা দেখা দরকার আগে। এই যে আপনার অবস্থা দেখবেন, ক্যামেরা করবেন, দেখবেন যে এখানে কি অবস্থা হয়ে রয়েছে। এই অবস্থাতে দুর্ঘটনা প্রায় লেগে আছে। এই অবস্থাতে এখানে স্কুল রয়েছে, সামনে হসপিটাল রয়েছে, বাজার রয়েছে, অথচ প্রবেশদ্বারে এইরকম অবস্থা। আমি তো কর্তৃপক্ষকে চাইবো যে খুব তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নিয়ে এর সুরাহা করতে, না তো আগামী সময় অনেক বড় বিপদের সম্মুখীন হতে হচ্ছে পানাগড়। যে স্টেশনের নাম হয়েছে অমৃত ভারত, সেই স্টেশনেরই ঢোকার মুখে এরকম মুখ থুবড়ে পড়েছে অব্যবস্থা, তো এটাকে নিয়ে কি বলবেন? সরকার তো কি বলবো, সরকারকে তো আমি চাইছি যে সরকার এটাকে একটা ব্যবস্থা নেক এবং সুরাহা করুক। শুধু অমৃত ভারত বললে তো অমৃত ভারত হয় না। অমৃত ভারত সাথে সমস্তটা অমৃত হওয়া দরকার। অমৃত মানেই হচ্ছে যেটা বিষ নয়, কিন্তু এটা তো বিষের থেকেও ভয়ঙ্কর অবস্থা। আমি চাইবো খুব তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নিক সরকার। তাছাড়া এখানে কিন্তু বিপদ হওয়া একদম আবশ্যিক। আর এই যে সামনে বাস স্ট্যান্ড, সামনে রাস্তা, বাজার, সামনে স্কুল, এগুলো তো অবশ্যই সরকারকে দৃষ্টি দেওয়া দরকার। প্রায় 1 কিলোমিটার রাস্তা দেখা যাচ্ছে। এক কিলোমিটার বেশি 1 কিলোমিটারের বেশি অবস্থা। এই গোটা রাস্তাটা আপনি চলুন, দেখবেন গোটা রাস্তাটা ঠিক এইরকম মরণ ফাঁদ হয়ে বসে রয়েছে। রেলের ডিআরএম তো প্রায় দিনকে আসেন এখানে পরিদর্শন করতে পারেন, তো জানি না ওনারা কি পরিদর্শন করছেন, কিভাবে পরিদর্শন করছেন। আমি তো চাইবো যে পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করুক এবং এর সমস্যার সমাধান করুক। সমস্যার সমাধান না করলে কিন্তু কিছু হবে না, শুধু অমৃত ভারত মুখে বললে হবে না। আমার নাম সচিন চক্রবর্তী, আমি পানাগড়ের বাসিন্দা, এই ট্যাঙ্কি তলায়। এর জায়গা থেকে তাদের সাথে আমাদের কথাবার্তাও হয়েছে। তারা যেহেতু 104-5 গেট তারা বন্ধ করে দেবে বলেছিল, তো আমরা সেখানে বলেছিলাম যে কেন গেট বন্ধ করে দিলে তাহলে মানুষজনের যাতায়াত হবে কি করে। তো সেই অবস্থায় আমরা রেল কর্তৃপক্ষের সাথে বসেছি। আমি বিশেষ করে তখন গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন শুক্লা সিং, এবং তাকে নিয়ে আমি আসানসোল সিনিয়র ডিএন, AN3 দুর্গাপুর, IW পানাগড় সবার সাথে বসে একটা সুন্দর একটা আলোচনা হয়েছিল এবং লিখিতভাবে যে আমাদের যে জল লোকালয় থেকে যাচ্ছে, যে আমাদের পাবলিক এরিয়া থেকে পানাগড় বাজার হয়ে যে জল যাচ্ছে, তারা ড্রেনটা করে দেবে এবং সেই ড্রেনের জলটা বড় ক্যানেলটায় গিয়ে পড়বে এবং সেই মোতাবেক তারা দুপাশ থেকে রাস্তা তৈরি করে দেবে। তো রাস্তা মোটামুটিভাবে তৈরি হয়েছে, কিন্তু তাদের সেই রাস্তায় পথবাতি লাগাবার কথা ছিল রেল কর্তৃপক্ষের, তারা সেটা লাগায়নি। হ্যাঁ, তারা রাস্তাগুলো করেছে, যেমন রেলওয়ে কাউন্টার থেকে বজরংবলী মন্দির পর্যন্ত সেখানেও রাস্তাটা তারা তৈরি করেছে, কিন্তু পথবাতি তারা লাগায়নি। কিন্তু এই দিকের যে রাস্তাঘাটগুলো বিশেষ করে রয়েছে, তো এই কাউন্টারের রেল স্টেশনের উত্তর দিকটা এবং দক্ষিণ দিকটা এমন বেহাল অবস্থা, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। কেন রেল কর্তৃপক্ষ বা এখানকার যারা লোকাল আধিকারিকরা আছেন রেলের, তারা কেন এই বিষয়টা নজর দিচ্ছেন না, এটা আমি নিজেও ঠিক ভেবে উঠতে পারছি না। আশা করি আপনাদের মাধ্যমে যদি তাদের কাছে খবর পৌঁছয়, তারা নিশ্চয়ই বিষয়টা দেখবেন এবং মানুষ যাতে ভালোভাবে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে এবং অমৃত ভারত স্টেশনে তারা যাতে ভালোভাবে পৌঁছতে পারে, তারা নিশ্চয়ই সেটা দেখবে। আপনার নাম? সমীর বিশ্বাস, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, কৃষি সেচ ও সমবায় দপ্তরের।